আসসালামু আলাইকুম ভিউয়ার্স। দেখতে পাচ্ছেন আমার মুরগিটা গতকালকের থেকেও আজকে একটু ভালো মনে হচ্ছে। কিছুক্ষণ আগে একটু খাবার খেয়েছে, এখন আমি দুপুরের ওষুধটা খাইয়ে দেব। যে ওষুধটা গতকালকের ভিডিও আমি দেখিয়েছিলাম ওই ওষুধটি আমি ওকে খাওয়াবো এখন। দেখেন এখন একটু কেমন ঘাড়টা করছে, তবে মাঝে মাঝে দৌড়ায়ও, উঠে দৌড় দেয়, কিন্তু সম্ভবত শরীরটা খুবই ক্লান্ত এবং দুর্বল, যার কারণে ও স্বাভাবিক অবস্থায় আসতে আমার মনে হয় একটু সময় নেবে। এর জন্য আমি দেখছি ইনশাল্লাহ কি করা যায়, ধৈর্য সহকারে ওকে আমি ট্রিটমেন্ট করেই যাব। দেখছেন যে চোখটা একটু বন্ধ করছে, এটা আসলে হয়েছে কি, ওরে আমি আলাদা রাখি তো ঘরের মধ্যে, রাতে আশা করছি সুন্দর করে রাখি যেন মশায় না কামড়ায়, ঘুমোতে পারে ভালো। তবে শরীরটা দুর্বলতার কারণে মাঝে মাঝে উঠে উঠে খায়, আবার একটু ঝিমিয়ে পড়ে। ঝিমিয়ে পড়ে বলতে শুয়ে যায়। দীর্ঘ সময় স্বাভাবিক জীবনে মানে ফিরে আসতে ওর একটু সময় লাগবে, আমার মনে হয় 1 সপ্তাহ লেগে যাবে। দেখেন কি অবস্থা। হ্যাঁ, কেবল এই সাইডে ছিল, দৌড় দিয়ে এখানে আসতে, আমাকে আসতে দেখে, যেটা আশা করি আল্লাহর রহমতে আগের থেকে অনেকটা ভালোই লাগছে। এবং ওর ওয়েটটা কিন্তু আহ, এখনো ভালো ওয়েট আছে, যেহেতু পেটের মধ্যে পর্যাপ্ত ডিম, কেবল 6টা ডিম পেড়েছে, আরও ডিম পারবে। এর জন্য ওর ওজনটা কিন্তু এখনো তেমন কমেনি, যদিও খাবার একটু কমই খাচ্ছে। স্বাভাবিক থাকা অবস্থায় যে পরিমাণ খাবার খায় এখন তো সেই পরিমাণ খাবার খাচ্ছে না। তো সেই হিসেবে ওজন যা কমার তা তো কমবেই, কিন্তু তারপরেও বেশ ওয়েট আছে। যে ওয়েটটা আসলে ডিমের ওয়েট, এটা মাংসের বা শারীরিক ওয়েট ওরকম না। হয়তো 1 সপ্তাহে আরও ওজন কমে আসবে, যেহেতু পর্যাপ্ত ওইভাবে খাবার খাচ্ছে না বা খেতে পারছে না। এই যে ডানা ধরেছে, ডানাও একটা ডানা একটু ঝুলে থাকছে। তো আপনাদের যাদের এই অসুস্থতা হবে, মুরগি হঠাৎ করে পা লেগে যাওয়া বা ডানা লেগে যাওয়ার সমস্যা হবে, তারা বিচলিত না হয়ে দ্রুত আপনি আগে বুঝবেন যে ঠান্ডার কারণে হচ্ছে নাকি আপনার ভিটামিনের কারণে হচ্ছে। যদি ভিটামিনের কারণে হয় তাহলে অবশ্যই আমি গতকালকে যে ভিডিওটা দিয়েছি ওই ভিডিওটা আপনি ফলো করে তারপরে ট্রিটমেন্ট করবেন। আর যদি ঠান্ডাজনিত কারণে হয় তাহলে অবশ্যই আপনি ইরোকট সহ অন্য লাইসোভিটটা ব্যবহার করতে পারেন। মাইক্রোনিটটাও ঠান্ডার জন্য ভালো কাজ করে, এগুলো নিয়ে আপনি করতে পারেন। তো এই ছিল আমার আজকের ছোট্ট ভিডিওটা। আশা করছি আগামীতে ভালো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। আসসালামু আলাইকুম।